বাঁশঝাড়ের নিচেই জঙ্গলের মতো দেখতে নির্জন স্থান। সদ্য দাফন করা একটি কবরের উপর বাঁশের কঞ্চি ছড়ানো। সেখানেই মাটিতে বিছানা পেতে বসে আছেন এক নারী, আর তার পাশেই বসে খেলছে দুই শিশু। নির্জন পরিবেশে সেখানে আর কেউ নেই। আজ বুধবার সকাল 10:30টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে এই দৃশ্য দেখা যায়। ওই নারীর নাম সোনিয়া বেগম, বয়স 32। তার সঙ্গে আছে 2 সন্তান, 9 বছরের মেয়ে ও 1.5 বছরের ছেলে। শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে 2 শিশু সন্তানকে নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিয়েছেন তিনি। সোনিয়া বেগম বলেন, তার স্বামী সুজন মাহমুদ সম্প্রতি অকাল মৃত্যুবরণ করেন। তার অভিযোগ, সচ্ছলতা থাকার পরও শ্বশুরবাড়ির লোকজন সুজনের যথাযথ চিকিৎসা করাননি। এতে ধুকে ধুকে তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তাকে নামতে হয় অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। তার দাবি, শ্বশুর কপিল উদ্দিন ও শাশুড়ি তাকে বাড়িতে আশ্রয় দিতে রাজি নন। এমনকি স্বামীর দাফনের সময়ও তার শ্বশুর ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। বিষয়টি তখন স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচিত হয়েছিল। সোনিয়া বেগম কাঁদতে কাঁদতে বলেন, স্বামীর লাশ ফেলে শ্বশুর চলে গিয়েছিলেন। এখন এই 2 অবুঝ সন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াবো? আমার তো আর কেউ নেই। স্বামীর ভিটায় থাকার অধিকারটুকু দেয়া হচ্ছে না, তাই বাধ্য হয়ে এখানে বসে আছি। আল্লাহ যদি কোনো ব্যবস্থা করেন। স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা গেছে, স্বামী হারানোর পর মানবিক দিক বিবেচনায় সোনিয়াকে সাময়িক আশ্রয় দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম ও তার পরিবার। তবে আইনি জটিলতার ভয়ে শেষ পর্যন্ত সেই আশ্রয়ও ছেড়ে দিতে হয় তাকে। কোথাও যাওয়ার জায়গা না পেয়ে চরম অবহেলার শিকার হয়ে সোনিয়া তার 2 সন্তানকে নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নেন। স্থানীয় লোকজন জানান, পারিবারিক বিরোধ যাই থাকুক না কেন, শিশুদের ভবিষ্যতের কথা ভেবে দাদা দাদির তাদের পাশে দাঁড়ানো উচিত। এই বিষয়ে সোনিয়া বেগমের শ্বশুর কপিল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, 2 পক্ষকেই নিয়েই মীমাংসা করার চেষ্টা করছি। যদি মীমাংসা না হয় তাহলে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।